পূজনীয় স্বামী আত্মলোকানন্দজি মহারাজ, অন্যান্য শ্রদ্ধেয় সাধু কর্মচারীবৃন্দ এবং শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির ভক্তবৃন্দ, আজকে স্বামী রঙ্গনাথানন্দ মেমোরিয়াল লেকচার আরম্ভ করার আগে একটু হঠাৎ মনে পড়ে গেল একটি ঘটনা আমি শুনেছিলাম মহারাজের সেবকের কাছ থেকে কয়েকদিন আগে। যেহেতু এক্ষুনি পূজনীয় আত্মলোকানন্দজি পড়ছিলেন মহারাজের জীবনী, শেষের দিকে বলছেন যে ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই তখনকার ঘটনা, ওনার একজন সেবক, মহারাজের বরাবরই পড়াশোনা করা অভ্যাস, তো বলছেন যে তখন আমরা বলছি মহারাজ একটু কম করুন, ডাক্তাররা বলছে, সেবকরা বলছে। সেই সময় ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, উনি দিনে 8 ঘন্টা পড়াশোনা করতেন তখন বসে বসে। তো বলছেন যে মহারাজ একটু কম করুন, ডাক্তাররা বলছে ভেতরে there is bleeding inside, এই কথাটা বলছে। তখন মহারাজ খুব শার্পলি বলছেন, what of that, don't bother about it, হয়েছে তো হয়েছে, কি হয়েছে তার বিষয়ে চিন্তা করো না। যখন মহারাজের স্ট্রোক হলো, যেটা বিষয় বলেছে ব্রেন স্টেম স্ট্রোক, যে সেবক মহারাজ পাশে ছিলেন তিনি আমাকে ঘটনা বলেছেন। হঠাৎ মহারাজ বসে আছে, মহারাজ নিজেই হঠাৎ চুপ করে যেন একটু অন্তর্মুখ হয়ে বলছেন there is something happening in the brain, call the doctor। নিজে আশ্চর্য ঘটনা, নিজে স্ট্রোক হচ্ছে সেখানে উনি অ্যানালাইজ করে বলছেন একটা কিছু হচ্ছে মনে হচ্ছে, ডাক্তারকে ডাকো তো একটু দেখি। আরো অনেক ঘটনা আছে মহারাজের। একটা অদ্ভুত কথা সেবক মহারাজ আমাকে বলেছিলেন, he held positions of power, never exercised power। উনি অনেক পাওয়ারফুল পজিশনে ছিলেন, কখনো পাওয়ার এক্সারসাইজ করেনি, পাওয়ারকে কখনো কাজে লাগাননি। নিজের আধ্যাত্মিক যে পার্সোনালিটি তার জোরেই কাজ চলেছে সব। ভগবান যে আছেন তার প্রমাণ কি, এই বিষয়ে একটি সুন্দর ঘটনা, একটি কথা আমি কয়েকদিন আগে শুনলাম দক্ষিণে আমাদের সিনিয়র মহারাজের কাছ থেকে। এরকম কথা আমি আগে শুনিনি, কিন্তু কথাটি এই, উনি বলছেন দক্ষিণে একজন সাধু মহাত্মা, তিনি খুব প্রসিদ্ধ, এখন প্রসিদ্ধ, এদিকে আমরা জানি না বেশি নাম ওনার। উনি বছর কয়েক আগে মারা গেছেন, বিশেষ করে কর্ণাটকতে খুব প্রসিদ্ধ ছিলেন, নামটাও আমার মনে নেই। যাই হোক, ওনার লেখার থেকে, নোটবুকের থেকেই কথাটি পাওয়া গেছে। তার নোটবুক নাকি রিসেন্টলি কন্নড় ভাষায় পাবলিশ হয়েছে, তাতে উনি লিখছেন ভগবান আছেন প্রমাণ কি, উনি কি করে সাধু জীবনে এলেন, সাধক কি করে হলেন, সেই বিষয়ে লিখেছেন। তার মধ্যে লিখেছেন আমি কি করে প্রথম বিশ্বাস করি ভগবান আছেন, হোয়াট ইজ দ্য প্রুফ অফ গড। লিখছেন শ্রীরামকৃষ্ণ ইজ দ্য প্রুফ অফ গড। দক্ষিণে সেই সাধু লিখছেন। আমরা সাধারণত বলি মানুষের ভগবানের বিষয়ে বিশ্বাস আবার ফিরে এলো ঠাকুরের জীবনের জন্য এসব, কিন্তু এত পরিষ্কার করে স্ট্রেট আওয়ে ভগবান আছেন প্রমাণ কি, তার জবাব শ্রীরামকৃষ্ণ। লিখছেন তার জীবন এবং তার বাণী থেকে প্রমাণিত হয় যে ভগবান আছেন। এই যেন সেই হাজার হাজার বছর আগে কোন ঋষি, বৈদিক ঋষি বলছেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যাস্তু বেদাহং পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অনায়। বলছেন যে বিশ্বের মানবগণ তোমরা শোনো, তোমরা অমৃতের সন্তান। এমন কি বলছেন যারা স্বর্গের দেবতা, তোমরাও শোনো, আমি এমন কথা বলছি তোমরা জানো না। কি সেই কথা? বেদাহং পুরুষং মহান্তম, এমন একটি জিনিস আছে, একটি বস্তু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাকে আমি জেনেছি। সেটা কি? অনন্ত একটি সত্তা আছে, অনন্ত সত্তা। বেদাহং পুরুষং মহান্তম, অনন্ত সত্তা আছে। সে সত্তা কেমন? আদিত্যবর্ণম, সূর্যের মতন উজ্জ্বল। সূর্যের মতন উজ্জ্বল মানে জড় আলো দিয়ে নয়, চৈতন্যের আলো উজ্জ্বল। আর তমসঃ পরস্তাৎ, অন্ধকারের সেপারে। এই সংসার রূপ যেখানে অশান্তি, দুঃখ, সসীম ভাব, তার পারে, সসীম ভাবের পারে, মৃত্যুর পারে একটি সত্তা আছে, তাকে আমি জেনেছি। বেশ, তাকে জানলে কি হয়? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি,
তাকে জানলে মৃত্যুর পারে যাওয়া যায়, দুঃখ কষ্টের পারে যাওয়া যায়, আনন্দ লাভ করা যায়। আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় আমাদের নেই। নান্যৎ পন্থা বিদ্যতে। যত চেষ্টা করবেন, যেখানে চেষ্টা করবেন, সেটা সায়েন্সের দিয়ে হতে পারে, টেকনোলজি দিয়ে, কিংবা আর্টস ক্রিয়েটিভিটি দিয়ে হতে পারে, সমাজ সেবা দিয়ে হতে পারে, ক্যাপিটালিজম সোশ্যালিজম এসব দিয়ে হতে পারে। যত রকম ভাবে চেষ্টা করুন, দুঃখের ঐকান্তিক নাশ এবং পরমানন্দ প্রাপ্তি কোনোটাতে হবে না। লিমিটেশন আছে, তার দৌড় আছে। এই একটাই আছে যার দ্বারা মানুষ নিজের সসীম ভাবকে অতিক্রম করতে পারে, আর এটা আছে, আর তাকে জানা যায়, তাকে পাওয়া যায়। সেই কবে বৈদিক ঋষি বলে গেছেন, তার উপরে ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম তার সেই ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আজকের যুগে হাজার হাজার বছর পরে ঠাকুর কিন্তু তাই বলছেন যে ভগবান আছে, তাকে লাভ করা যায়, তাকে দেখা যায়। রবীন্দ্রনাথকে বলছে, তোকে যেমন দেখছি তার চেয়েও পরিষ্কার তোকেও দেখাতে পারে। আর শুধু দেখা, এটা কি লাভ? লাভ হচ্ছে চরম লাভ, জীবনের হাইয়েস্ট পসিবল বেনিফিট, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তিশ্চ। এই হচ্ছে তার লাভ। এবার এই যে ভগবান আছেন, এইটি যদি আমরা মেনে নিই, আর অনেকেই মেনে নিই, কম বেশি আমাদের বিশ্বাস আছে ভগবান আছেন বলে। এখন এখানে দুটি এক্সট্রিম এসে যায়। বলছেন একটি এক্সট্রিম স্বামী বিবেকানন্দ বলছেন যে সব ছেড়ে ছেড়ে দিয়ে আমি চললাম ভগবান লাভ করতে, আমার এই সংসার কিছু দরকার নেই, আমি to go into a Himalayan cave and to meditate and die there. স্বামীজি বলছেন he has missed the way, সে ঠিক পথ পায়নি। আরেকটি এক্সট্রিম হচ্ছে ও ভগবান কিছু নেই, ওসব ফ্রড, ওসব কিছু তার মধ্যে সত্য নেই, এই সংসারে চোখের সামনে যা দেখছো তাই আছে, এইটাকে ভালো করে ভোগ করো, এই এর ছাড়া কিছু নেই জগতে। দুদিন বাঁচবে, ভালো করে ফুর্তি করে বাঁচার চেষ্টা করো, দুঃখ কষ্ট যা আসছে কোনো রকমে সেটাকে ম্যানেজ করে দিতে হবে আজকালকার টাইমে, আর যতটুকু পারা যায় এখানে সুখে থাকতে হবে, এই ছাড়া কিছু নেই। স্বামীজি বলছেন এই একটা আরেকটা এক্সট্রিম, plunging headlong into the luxuries of the world, he too has missed the way. এও কিন্তু পথভ্রষ্ট হয়েছে, এটাও পথ নয়। তাহলে ভগবান লাভের জন্য সব ছেড়ে দিয়ে চলে যাওয়া। অনেক সময় ভক্তরা এসে বলেন যে সংসার ভালো লাগছে না মহারাজ, আমার ইচ্ছে করে এই ছেলেটা বড় হয়ে গেলে, ছেলে মেয়েরা আমি একটু আশ্রমে গিয়ে থাকবো, সব ছেড়ে দিয়ে থাকবো, কিংবা এই আর এই করতে ভালো লাগে না, সব ছেড়ে দিয়ে শুধু ভগবানকে নিয়ে থাকতে চাই। এটা একটা, এটা তো আপাতত মনে শুনে হয় যে ভালো কথা, তো ঠিক কথাই বলছে, একদিকে ঠিক, কিন্তু আরেকদিকে মারাত্মক ভুল আছে। সেখানে কি ভুল আমরা দেখবো। এটা যদি ঠিক হতো তাহলে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলতেন না মা মানুষপারা যুদ্ধ। অর্জুন তো তাই বলছিলেন, এই কুরুক্ষেত্র যুদ্ধটুকু খুব খারাপ জিনিস, নিজে সব সৈন্য জড়ো করে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, তারপরে লাস্ট মোমেন্ট ব্যাকিং আউট, বলছে এটা ঠিক না, আমি ছেড়ে চলে যাবো, দরকার নেই আমার রাজ্য পালন করবে, এটা কি আমি সন্ন্যাসী হয়ে যাবো, ভিক্ষা নিয়ে থাকবো, যে কৌরবরা তো তোমার উপর রিভেঞ্জ দেবে, তোমাকে তো মেরে দেবে, ওরা ছাড়বে নাকি, ও মেরে দিবে, আমি এসবের মধ্যেই নেই। শ্রীকৃষ্ণ তাকে কি বললেন শেষ পর্যন্ত, তুমি ভগবান লাভ করতে চাও, হ্যাঁ, তার জন্য তোমাকে যুদ্ধটা করতে হবে। বলছেন অ্যাডভাইস কি, মা মানুষ মারা যুদ্ধ আছে, ভগবানকে ধরে রেখে যুদ্ধটা করতে হবে। ঠাকুর বলছেন ছোট ছোট ছেলেরা, বাচ্চারা যেমন খেলে, একটা থামকে ধরে থাম যেমন ধরে বন্ধন করে করে কি আনন্দ তাদের, তাদের আনন্দ কেন, থামটাকে ধরে আছে, পড়ে যাওয়ার ভয় নেই, ওদের মনটা কিন্তু সেইটার উপরে আছে, জানে যদি ছেড়ে দেয় ছিটকে পড়বে, লেগে যাবে। আর ঘোড়াটাতে আনন্দ, ঠিক তেমন বলছেন ভগবানকে ধরে সংসারে কাজ করবে সবকিছু। খুব সিনিয়র সাধু, শরীর চলে গেছে, আমি খুব শ্রদ্ধা করতাম তাকে, তিনি আমাকে বলেছিলেন যে কিভাবে থাকবে, এক হাতে ঠাকুরের পাদপদ্ম ধরে, অন্য হাতে সংসার আশ্রমের কাজ করবে, যখন কাজ মিটে যাবে দু হাত দিয়ে ঠাকুরের পা ধরবে, এক হাতে ঠাকুরের পা ধরে আরেক হাতে ঠাকুর কাজ করবে, আর যখন কাজ মিটে যাবে, কাজ ফুরিয়ে যাবে যখন, তখন দু হাত দিয়ে প্রভু পা ধরবে। উত্তরাখণ্ডে একজন খুব বড় সাধু ছিলেন,
মারা গেছেন এখন, এই বছর দুয়েক আগে সরিয়ে গেছে। তার কাছে আমি এই বেদান্ত কিছুদিন মাস দেড়েক মতো পড়েছিলাম, তার খুব নাম ওখানে, খুব অদ্বৈত বেদান্তের আলোচনা হচ্ছে। এখন যেমন হতে যাচ্ছে, একটু পরে আরম্ভ করবো। সেই সব হওয়ার পরে একজন সাধু, সাধুরের মোস্তাকুল্লাহ আছে, যারা সব ওই ব্রহ্মা সাধু উত্তরাখণ্ড হিমালয়ে, একজন সাধু হঠাৎ জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে কিছু বলুন, give me some advice, আপনি কিছু বলুন কিভাবে ভগবান লাভ করব। এত বেদান্তের বিচার করে তারপরে সেই মহারাজ তিনি বলছেন, হিন্দিতে বলছেন, क्या और करोगे, दिन में 2 बार प्रभु के चरण पकड़ के रो ले। কি করবে আর, দিনে 2 বার অন্তত প্রভুর চরণ ধরে কেঁদে ভালো করে প্রভুর কাছে। দিস ইজ দ্য আলটিমেট অ্যাডভাইস উনি বলছেন, এত বড় বেদান্ত। তো এই দুটোই করতে বলছে শ্রীকৃষ্ণ, মা মানুষমারা লিখেছে। কখনো ভেবে দেখছেন রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ এখানে মোটো দিয়ে গেলেন, মোটো অফ দি রামকৃষ্ণ মিশন, আত্মমোক্ষার্থম জগৎ হিতায় চ, চ মানে চা নয়, সংস্কৃততে এন্ড, আর, এবং আত্মার নিজের মুক্তির জন্য এবং জগতের কল্যাণের জন্য। কি এই রামকৃষ্ণ মিশন? গল্পগুলো মনে পড়ে না বলে থাকতে পারি না। দুজন মহারাজের মধ্যে তর্ক হচ্ছে কোনটা পড়বেন, চায়ের কথা বলছে, চা খাওয়া ঠিক কি খারাপ। এক সময় সেই সুবোধানন্দ মহারাজ, অদ্বৈতানন্দ মহারাজের গল্প আছে, সুবোধানন্দ চা পছন্দ করতেন, অদ্বৈতানন্দ পছন্দ করতেন না। যাই হোক, আমি নিজে দেখেছি দুজন সিনিয়র মহারাজের তর্ক হচ্ছে। একজন বলছেন, গীতার থেকে কোট করে বলছেন, নচা যুক্তস্য ভাবনা, ভাবনা মানে ধ্যান, চা না খেয়ে ধ্যান হয় না। চা মানে and for one's own spiritual enlightenment and for the welfare of the world. কেন and দিলেন? কেন and দিলেন? আত্মমোক্ষার্থম জগৎ হিতায় চ। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মা মনুস্মরা যুদ্ধ চ, আমাকে মনে রাখবে সবসময়, আর নিজের কর্ম যেটা ডিউটি সেটা করে যাবে। জিসাস ক্রাইস্ট, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ক্রিসমাস আসছে, যে 10 কমান্ডমেন্টস আমাদের আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলুন? উনি কিন্তু একটা বললেন না, উনি দুটো বললেন। বলছেন pray to the Lord thy God with all thy might. বলছেন ভগবানের কাছে প্রার্থনা করবে, তোমার সর্বশক্তি দিয়ে তোমার প্রভুর কাছে প্রার্থনা করবে, and love thy neighbor। আশ্চর্য, ভেবে দেখুন, দুটো জিনিস, এটাকে ছাড়তে বলছেন না কখনো। লাভ thy neighbor, এখানে বলছেন জগৎ হিতায় চ, ওখানে বলছেন যুদ্ধ চ, যুদ্ধ চ মানে নিজের ডিউটি পালন করা। এটা কেন আজকে আমরা বুঝতে চেষ্টা করব। স্বামীজি বলছেন he has missed the way, যে সব ছেড়ে দিয়ে আমি হিমালয়তে বসে সাধন ভজন করবো। আমাদের মধ্যে মহারাজও করেন কখনো কখনো, এই স্কুল কলেজ এসব চালিয়ে, হাসপাতাল চালিয়ে অনেক ঝামেলা, কি দরকার, আমি জব ধ্যান করে থাকবো, হিমালয় চলো মহাত্মাজি। আমি নিজেও করেছি, তাই জন্য বলছি। একদিন এই পর্বত শিখরের উপরে বসে, একদম লিটারালি প্রায় 10,000 ফিট সে হাইট, তখন গ্রামে ভিক্ষা করে দুপুরবেলাকে একটা পাথরের টিলার উপরে বসে, আর চারিদিকে বরফে ঢাকা পাহাড়, চারিদিকে সারি সারি সব দেখা যাচ্ছে। সেখানে বসে আমি ভাবছি, এই তো বেশ, আবার ফিরে গিয়ে কলেজ চালাতে হবে, করতে হবে, কি ঝামেলা। কিন্তু এটা ঠিক না। কেন ঠিক নয়? তার দর্শনের একটা ভিত্তি আছে, সেটাই আজকের আলোচ্য বিষয়। স্বামী বিবেকানন্দ বলছেন, দেন হোয়াট ইজ দ্য ওয়ে? সব ছেড়ে পালিয়ে গিয়ে আমি ভগবান লাভ করার চেষ্টা করব, আর ভগবানকে ভুলে গিয়ে, ভগবান নেই এরকম ধারণা করে, এই জগতের সামনে যেটা আছে ওটাকে যতটা পারা যায় ভোগ করব। What is the way then?
সব ছেড়ে আশ্রমে চলে যাবো, এই থাকবো, এটা যদি ঠিক না হয়, সংসারের মধ্যে ডুবে থাকবো, এটা যদি ঠিক না হয়, তাহলে উপায়টা কি? স্বামীজি বলছেন the way is deification of the world. এই যে জগতের মধ্যে আছি, যাদের সঙ্গে আছি, যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, এইখানেই ভগবানকে পাওয়া, ভগবানকে লাভ করা। To see God in everything, to see God in everyone, সবাইকার মধ্যে, সব জায়গায়, সব পরিস্থিতিতে, সব ঘটনার মধ্যে ভগবানকে পাওয়া। This is the way. এইগুলোকে ছেড়ে ভগবানকে পাওয়া না, আবার ভগবানকে ভুলে গিয়ে এইটাকে ধরে থাকা, যেটা বেশিরভাগই করে থাকে, সেটাও না। কিরকম ব্যাপারটা? ঠাকুরের কথায় খুব মজার কথা উনি বলছেন, ভগবান কোথায় আছে? বলছেন এইখানেই আছে। কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? ঠাকুর বলছেন চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে, দুধে জলে মিশে আছে, রাজহাঁস আলাদা করতে পারে। ফলে হাঁসের মুখে কেমন আছে জিনিস, সেটা খেয়ে নিলে জলটা পড়ে যায়, দুধটা টেনে নেয়, বলে না। আবার বলছেন মজার কথা, গোলমালে মাল আছে, গোলটি বাদ দিয়ে মালটি ল। গোলমালের মধ্যে মাঠে, গোলমালের মধ্যে এখানেই মাল আছে, গোলটি বাদ দিয়ে মালটি ল। উনি তো মজার ভাবে বলে দিলেন। এটা কিভাবে হয়? দেখুন, স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র, আমরা স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র আছে, তাতে খুব সুন্দরভাবে তাকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে তার বিষয়? অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্ত ইহাস্মলীলয়া বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম যোসৌ বিবেকী তমহং নমামি। আমি সেই বিবেকীকে নমস্কার করি, প্রণাম করি। তিনি কে? স্বামী বিবেকানন্দ কে? বিবেকী। বিবেকী মানে কি? বিবিচ থেকে আসে। বিবিচ মানে পৃথক করণে, সংস্কৃততে বিবিচ পৃথক করণে মানে টু সেপারেট। দুটোকে যে আলাদা করতে পারে, দুটো জিনিস মেশানো আছে, দুটোকে যে আলাদা করার ক্ষমতা রাখে। আমরা সাধারণত ডে টু ডে লাইফে বিবেক ব্যবহার করি ভালো আর মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, গুড এন্ড ইভিল, রাইট এন্ড রং যে আলাদা করতে পারে তাকে আমরা বিবেকী বলি। এখানে আরো গভীর স্তরে এই গোলমালের মাঝখান থেকে যে মালটিকে উদ্ধার করতে পারে, এই চিনি আর বালি মিশে আছে, বালিটিকে বাদ দিয়ে চিনিটাকে নিতে পারে, এই দুধে জলে জলটিকে বাদ দিয়ে দুধটিকে নিতে পারে, মানে এইখানেই আমাদের যে অনুভূতি এখনই হচ্ছে, এইখানেই ভগবানকে পাওয়া যায়। দেবত্ব এখানেই লুকিয়ে আছে। তাকে যে আলাদা করতে পারে, সেই রকম বিবেক যে করতে পারে, তাকে আমি প্রণাম করি। তিনি কি করেছেন? অনিত্য দৃশ্যেষু, এই অনিত্য জগৎ, অনিত্য মানে যার এক সময় সৃষ্টি আছে আর এক সময় ধ্বংস আছে, জন্ম আছে মৃত্যু আছে, জন্ম আছে মৃত্যু আছে। একজন মহারাজ মজা করে বলতেন জীবনটা কি, বলছেন যে এই যাদের কবর দেওয়া হয় খ্রিস্টান তাদের লেখা থাকে তো, বর্ন অমুক ডেটে 1900, ফার্স্ট ডে অমুক ডেটে, এই 1990 এরকম কিছু একটা, মাঝখানে একটা ড্যাশ দেওয়া থাকে। একজন মহারাজ মজা করে বলছেন যে what is life? It's a dash from womb to the tomb. তাই গর্ভ থেকে কবরস্থান, womb to tomb, ড্যাশ মানে মাঝখানে ওই ড্যাশ, ড্যাশ মানে চলে যাওয়া, হ্যাঁ, from we are dashing from womb to tomb, এটা হচ্ছে জীবন। এইটাকে অনিত্য বলে। শুধু আমাদের জীবন কেন, যে কোনো জিনিস পৃথিবীতে আমাদের যা অভিজ্ঞতা আছে সবই অনিত্য, কম বেশি, কিন্তু সবই অনিত্য। রবীন্দ্রনাথের একটি কবিতাতে আছে যে এই যে পাতা পড়লো এবং এই পাতা পড়ে একটি পুকুরের জলে, ripples, I forgotten the actual words, ripples মানে এই তরঙ্গ ফেলে গেল হালকা, এই ripples, these are the same ripples which are moving out in the suns and stars, বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা, চন্দ্র তারার মাঝখানে, same ripples of time, আস্তে আস্তে সব ক্ষয় হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কালের যে তরঙ্গ ফেলে যাচ্ছে। এখানে ছোট্ট একটা পাতা পড়লো, সেখানে সূর্যেরও ধ্বংস হয়ে যায়, সোলার সিস্টেমস এন্ড গ্যালাক্সি ধ্বংস হয়ে যায়। এভরিথিং ইজ অনিত্যম। তাই জন্য ভগবান বুদ্ধ বলছেন অনিত্যম অনিত্যম সর্বম অনিত্যম, ক্ষণিকম ক্ষণিকম সর্বম ক্ষণিকম, শূন্যম শূন্যম সর্বম শূন্যম, দুঃখম দুঃখম সর্বম দুঃখম। প্রথম যে বৌদ্ধদের
জাতি আর্য সত্য সর্বম দুঃখম, অনিত্যতার থেকে দুঃখ আসে। এই অনিত্য দৃশ্যের মধ্যে আমরা তো ভাবি এই তো অনিত্যটা ঠিক কথা, এইখানে বেদান্ত বলছে, ঋষিরা বলেছেন, ঠাকুর বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, এইখানে নিত্য বস্তু আছে। কিন্তু এটা শুধু বালি নয়, চিনি আছে, শুধু জল নয়, দুধ আছে এর মধ্যে, গোলমালে মান আছে। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, যিনি আলাদা করতে পেরেছেন। আলাদা কি করে করতে পেরেছেন? এটা এমন কিছু জিনিস নয় যেটাকে ফোর্সেপ দিয়ে আমি আলাদা করে নিত্যটাকে বাদ করে নেবো অনিত্য থেকে। তার ফিজিক্যালি ইউ ক্যানট ডু ইট, এটা উপলব্ধির মধ্যে হতে হবে। উনি কি করলেন? এই অনিত্য দৃশ্যের মাঝখানে নিত্যকে কি ধরতে পেরে, উপলব্ধি করতে পেরে, অনুভূতি করতে পেরে, তস্মিন সমাধত্ত ইহাস্মরণীয়, মনকে তার মধ্যে সমাধিস্থ করতে পেরেছেন, একদম মনকে বসাতে পেরেছেন তার মধ্যে। কেমন ভাবে? অতি কষ্টে নয়। তথাপি বলছেন 30 বছর আমি ধ্যান করে এই নির্বিকল্প সমাধি লাভ করলাম। স্বামী বিবেকানন্দ লীলা ছেলে খেলার মতো করতে পেরেছেন। কেন করতে পেরেছেন? তিনি কেন করেন? আমরা পারি না কেন? বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্ত, বিবেক এবং বৈরাগ্যের দ্বারা তার চিত্ত বিশুদ্ধ হয়েছে। সেই শুদ্ধ চিত্ত, বিবেক বৈরাগ্য যুক্ত চিত্ত, তার মন এরকম, তাই জন্য তিনি পেরেছেন। যাদের কামনা বাসনা বেশি আমাদের যদি থাকে, তাহলে সংসার টানবে, অনিত্য দৃশ্যটা টানবে, নিত্য বস্তুটা টানবে না। ঠাকুর বলছেন একটি নেউল, সে একটা গর্তের মধ্যে দিয়ে লাফ দেবে দেওয়ার মধ্যে, যতবার উঠে যাচ্ছে পেছনে পড়ে যাচ্ছে। কেন? কোনো দুষ্টু ছেলে তার ল্যাজের মধ্যে ইট মেরে দিয়েছে। যতবার ওদিকে করতে যাচ্ছে, এদিকে টান পড়ছে, আবার উঠে পড়ছে পেছনে এসে। তো যাদের বিষয় মানুষের মনে কামনা বাসনা সেই ইট বাঁধা আছে বলে সে অনিত্য দৃশ্যটাকে তাকে বারে বারে টেনে নিচ্ছে। নিত্য বস্তু একটু ধারণা করতে পারলেও, অনেকে ধারণাই নেই, ধারণা করতে পারলেও ওইখানে মন বসাতে পারছে না। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, এই বলছেন। কি করে করবো আমরা ডিইফিকেশন অফ দি ওয়ার্ল্ড? এই অনিত্য দৃশ্যের মাঝখান থেকে নিত্য বস্তুকে কি করে পাবো আমরা? ঈশোপনিষদে এই কথা বলা আছে। ঈশোপনিষদে প্রথম যে মন্ত্র, ঈশাবাস্যম ইদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন মুঞ্জিতা মা হৃদা কস্য সুদ্ধনম। মহাত্মা গান্ধী নাকি বলেছিলেন যে এই ঈশোপনিষদে যদি প্রথম মন্ত্র, এই প্রথম মন্ত্রের প্রথম লাইনটি যদি শুধু থেকে যায়, আর হিন্দু ধর্মের সকল শাস্ত্র যদি লোপ পেয়ে যায়, কিছুই বাদ যাবে না, নাথিং উইল বি লস্ট। এই ঈশাবাস্যম ইদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ, এই একটি লাইন যদি থেকে যায়, এর মানে কি? যা বিশ্ব ব্রহ্মাণ্ডে চরাচর আছে, যা আমাদের অনুভব হচ্ছে, সবকিছুকে কি করতে হবে? উপনিষদের ঋষি বলছেন ঈশাবাস্যম। ঈশা মানে ভগবানের দ্বারা, বাস্যম মানে আচ্ছাদিত করা, আচ্ছাদিত করা, ভগবানের দ্বারা আচ্ছাদিত করা। ভগবানের দ্বারা আচ্ছাদিত করা কেমন? তাহলে সারাক্ষণ ভাবতে হবে, কল্পনা করতে হবে, এইখানে ভগবান আছে, ওখানে ভগবান আছে, কল্পনা করা ভালো, কিন্তু এখানে সেই অর্থে বলা হয়নি, এখানে আরো গভীর অর্থে বলা হয়েছে। ঈশাবাস্যম ইদং সর্বম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানকে দ্বারা আচ্ছাদিত করবে। কিভাবে? How to do it? How do you cover the entire world with God? আজ থেকে 1400 বছর আগে আদি শঙ্করাচার্য সেই প্রথম মন্ত্রের ভাষ্য লিখতে গিয়ে বলছেন, ভাবো যেমন চন্দন, চন্দন আগরওয়ালে বলছেন, ক্লে রোগের সম্বন্ধ আছে, বলছেন যে যদি কাদা কিংবা জলের ভেতরে চন্দনকে রেখে দেওয়া হয়, সুগন্ধি চন্দন, কিছুদিন পরে হয় কি একটা লেয়ার পড়ে যায় তার উপরে, সেই লেয়ারটা কিন্তু দুর্গন্ধ না। উনি বলছেন যে তার স্বাভাবিক সুগন্ধ সেই দুর্গন্ধের লেয়ারের দ্বারা ঢাকা পড়ে যায়। এবার সেই সুগন্ধটাকে কি করে আমরা পাবো? আবার বলছেন নিঘর্ষণীয়, বলছেন স্বরূপ নিঘর্ষণীয়, তাকে ঘর্ষণ করতে হবে। আমরা যদি চন্দন পাটা করি কিংবা মন্দিরে গিয়ে সেই চন্দনটাকে বাদ করে তাকে ধুয়ে আবার তাকে ঘষতে ঘষতে তার ভেতর থেকে তার আবার প্রকাশ পাবে তার নিজস্ব সুগন্ধ। তার মানে চন্দনের যে চার একটা লেয়ার পড়ে গেছে, তার সুগন্ধ পেতে গেলে
আবার চন্দনের গন্ধ সুগন্ধ পেতে গেলে আমার কিছু চন্দনের স্প্রে রুম ফ্রেশনার থাকে চন্দন, সেটা দিলে হবে না, সেটা দিলে কিছু হবে না, কিছুক্ষণ পরে সেই স্প্রেটাও চলে যাবে, আবার দুর্গন্ধ ভেসে উঠবে, আবার দুর্গন্ধ ভেসে উঠবে। দুর্গন্ধ যে কারণটাকে সরাতে হবে, সুগন্ধ তো আছেই, তার স্বাভাবিক। মজার ঘটনা বলি, একজন ভদ্রলোক তিনি আর তার বাইক একটি মেলাতে যাবে, একটা পার্টি মানে কোনো একটা উৎসবে যাবে কারো বাড়িতে। তিনি সব জামা কাপড় পরছেন, স্যুট বুট করে, দুর্গন্ধ হচ্ছে। ভদ্রমহিলা বলছেন যে ওগো তোমার দুর্গন্ধ করতে আসছে, তুই কি মোজাটা পাল্টেছ? বলছে না, মোজাটা পাল্টানো নেই, তার থেকে দুর্গন্ধ আসছে। বলছে পাল্টাতে দিচ্ছি কারো বাড়িতে যাওয়া হচ্ছে, তোমার সেন্স নেই একটা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নতুন মোজা পরে, পরিষ্কার মোজা পরে করেছে, গেছে। আর সেইখানে অনেকজন লোকজন ঘুরে বেড়াচ্ছে, গল্প টল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে আবার সেই দুর্গন্ধ। ভদ্রমহিলা বিরক্ত হয়ে তার ভদ্রলোকের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, কি গো তোমায় বললাম না মজাটা পাল্টে নিতে? পাল্টে নিয়েছি তো, দুর্গন্ধটা আবার করতে আসছে। ও সেই পুরোনো মজাটা আমার পকেটে রেখেছি। ওটাকে পকেটে রাখলে হবে না, ওটাকে নিঘাসটা নেই, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আবার সুগন্ধের জন্য চেষ্টা করতে হবে না, স্বরূপ নিজের থেকেই পারফেক্ট, সচ্চিদানন্দ আছেই সেখানে। বলছেন তাহলে দেখুন অদ্ভুত ব্যাপারটা কি, হাউ ডু ইউ কভার দি ওয়ার্ল্ড উইথ গড? তার আনসারে বলছেন যে ইউ ডোন্ট হ্যাভ টু কভার দি ওয়ার্ল্ড উইথ গড, ঈশাবাস্যমিদং সর্বং। শঙ্করাচার্য বলছেন এর সিক্রেটটা হচ্ছে ইউ হ্যাভ টু আনকভার, ইউ হ্যাভ টু আনকভার, নট কভার। আনকভারটা কি করে করবে? ইউ হ্যাভ টু ডিসকভার। এখানে খুঁজে বার করতে হবে, এই মনোজগতের মধ্যে, এই অনিত্য জগতের মধ্যে নিত্য বস্তুকে ইট হ্যাজ টু বি ডিসকভার্ড। ঈশাবাস্যম আচ্ছাদিত করা মানে এখানে আবিষ্কার করা হয়েছে, ইউ হ্যাভ টু ডিসকভার গড। এবার আজকে একটা অনেক সময় যা বলে থাকে অনেক জায়গায় সেটাই রিপিটেশন হয়। একজন ভদ্রলোক আমাকে বললেন, মহারাজ আজকে বক্তৃতা আছে, নতুন কিছু শুনতে পাবো? ইউটিউবের যুগ, মুশকিল হয় কি সেই বক্তৃতা সবাই শুনে নিয়েছে, রিপিট করা মুশকিল। আর আমার কাছে নতুন বলার কিছু নেই, আমার এই একটাই কথা। ঠাকুর একজনকে বলছেন যে সে একই কথা বারে বারে বলছেন যে আমার, ঠাকুর বলছেন যে আমার কথা শোনা যাচ্ছে, তোর কি? আমি হাজার কথা বলছি। তো উপনিষদের একটাই কথা আছে, তুমি ব্রহ্ম তত্ত্বমসি, একটি কথা। গত বছর আমরা এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব জায়গায় একটা লেকচার ট্যুরে গেছিলাম, তাতে 3 জন মহারাজ, ত্যাগানন্দজি আমেরিকার থেকে, আমি এখান থেকে গেছিলাম। বানেশানজি মহারাজ খুব মজার মানুষ, মণিতোষ মহারাজ, তিনি জার্মানি থেকে এসেছিলেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে অনেকগুলো জায়গায় বক্তৃতা ছিল 1 মাস ধরে। একটা দুটো বক্তৃতার পরে বানেশানজি মহারাজ খুব মজার, উনি গাড়িতে যেতে যেতে আমাকে বলছেন, বুঝলে এবার আমি যেহেতু জুনিয়র, আমাকে আগে বলতে হতো, এবার আমি বলবো, আমি আগে বলবো, তোমার আগে আমি বলবো। আমি কেন মহারাজ? আমি নোট করে নিয়েছি তুমি কি বলছো 2-3টে বক্তৃতাতে, তোমার তো একটাই কথা, আমি প্রথমেই উঠে বলে দেবো তুমি ব্রহ্ম, ব্যাস, তোমার আর কিছু বলার থাকবে না, তোমার আর কিছু বলার থাকবে না, শেষ হয়ে গেল তোমার। তাই জন্য আজকে কথা নতুন নয়, কিন্তু টেক্সট যেটা ব্যবহার করবো দ্যাট ইজ নিউ, সেটা কখনো বাইরে কখনো বলিনি। তার কারণ হচ্ছে সেটা খুব কঠিন। আমরা দ্বিতীয়বার আবার ট্রেনিং সেন্টারের কর্মচারীদের মধ্যে পড়ানো হয়েছে, আবার পড়ানো হচ্ছে এখন ওই জিনিসটি। এটা হচ্ছে ভগবত গীতা একটি শ্লোক, 2য় অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, 2য় অধ্যায় 16 নম্বর শ্লোক, 2.16, 2.16। সেই শ্লোকটি ইটস ভেরি ইম্পর্টেন্ট। একজন উত্তরাখণ্ডের সাধু বলছেন, মহাত্মাজি ये तो गीता की हृदय है, इट इज द हार्ट ऑफ द भगवत गीता। দার্শনিক দিক দিয়ে হার্ট, প্র্যাকটিসের দিকে অনেক কিছু আছে, দার্শনিক দিক দিয়ে হার্ট হচ্ছে এটা 2.16। সেটা কি জন্য বলবো এখানে, এই যে অনিত্য দৃশ্যের মধ্যে নিত্য বস্তু, বালির মধ্যে চিনি, এই যে
ঈশাवास्यमिदं सर्वं ডিসকভার করতে হবে, কি করে করতে হবে প্রিসাইসলি, হোয়াট ইজ দ্য মেথড। এই কথাগুলো তো খুব সুন্দর, হোয়াট ইজ দ্য এক্সাক্ট মেথড, এটা এখানে দেওয়া আছে, কিন্তু ওটা বোঝবার ব্যাপার আছে, সূক্ষ্ম ব্যাপার। কি সেই শ্লোক? ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্তঃ স্তনয়ো তত্ত্বদর্শিভিঃ। বলছেন হে অর্জুন, হে অর্জুন, এই ঠিক আছে, বলছেন যা অসৎ বস্তু তার কোনোদিন অস্তিত্ব, আর যা সৎ বস্তু মানে ভগবান তার কোনোদিন অভাব হয় না। ব্রহ্মজ্ঞানীকে যে এই দুটিকে পরিষ্কার বুঝে নিয়েছে, আর কিচ্ছু নয়। উভয়োরপি দৃষ্টান্তঃ স্তনয়োর তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী কারা? যারা এইটাকে শুধু বুঝেছে, আর কিচ্ছু জানা না। তার মানে কি? এবার দেখুন, বলছেন অসৎ বস্তুর অস্তিত্ব নেই, সৎ বস্তুর কখনো অভাব হয় না। এর মানে বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে যে স্বভাব কি, স্বরূপ কি, আর আগন্তুক কোনটা। যেমন ঠাকুর বলছেন যে জল টকবক করে ফুটছে, আলু পটল লাফাচ্ছে, ভাবছে খুব নিজে খুব তেজ, আসলে আর তেজটা আগুন থেকে। ঠিক তেমনই ভেবে দেখুন, যখন রান্না করি তখন সসপ্যান আছে, তার মধ্যে জল আছে, তার মধ্যে একটা সবজি আছে, আগুনে বসানো হলো, এবার জলটা ফুটছে, সসপ্যানটা গরম হয়েছে, জলটা ফুটছে, আর এই সবজিগুলো গরম হয়েছে, ফুটছে। এখন প্রশ্নটা হলো, এই যে হিট, যে তাপ, এই তাপটা কি সবজিতে আগন্তুক না ওটা স্বরূপ? আগন্তুক। কি করে জানলেন? ওই ওখানে দেওয়ার আগে ঠান্ডা ছিল ফ্রিজের মধ্যে, কিছুক্ষণ ওরা বার করে রেখে দিন বাইরে, ঠান্ডা হয়ে যাবে। সেই তাপটা, তার হিট থাকবে কি থাকবে না? যে কোত্থেকে পেয়েছে তাহলে ধাপ, এটা বারণ কোত্থেকে পেয়েছে? জল টকবক করে ফুটছিল, তার কাছ থেকে হিটটা পেয়েছে। জলের মধ্যে যে হিট আছে, যে তাপ আছে, সেটা জলের স্বরূপ না সেটা আগন্তুক? আগন্তুক। কি করে জানলেন? সেই জলই যখন ফ্রিজের মধ্যে রেখে দিলেন, কি হবে? ঠান্ডা হয়ে যাবে। এমনি ফ্রিজের মধ্যে রাখতে হবে, আজকাল এখন এসি বাইরে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, তার তাপ আর নেই, চলে গেল। সেটা কিন্তু সে বড় করেছে, ধার নিয়েছে। কোত্থেকে ধার নিয়েছে? ওই সসপ্যান। সসপ্যানের মধ্যে যে হিটটা, তাপটা, সেটা আগন্তুক না সসপ্যানের স্বভাব, সেটা স্বরূপ? আগন্তুক। কিছুক্ষণ মধ্যে আপনি জামা বার করে ধুয়ে ধুয়ে যখন আলমারির মধ্যে ঢুকিয়ে দেবেন, ও ঠান্ডা, তার কোনো গরম নেই। এখন এত গরম যে ছোঁয়া যাচ্ছে না। তার তলায় আছে আগুন। তো সসপ্যানের মধ্যে হিটটা আগন্তুক, জলের মধ্যে হিটটা আগন্তুক, আর সবজির হিটটাও তো আগন্তুক, ধার করেছে, একের উপর থেকে ধার করেছে। আগুনের যে হিট, যে তাপ, স্বরূপ না আগন্তুক? স্বরূপ। কেন? ভাব ভেবে দেখুন, গরম আছে, নিজস্বতা আছে, সেই আগুনটাকে যদি সাইবেরিয়ায় নিয়ে যায়, গরম না ঠান্ডা হয়ে যাবে? না, ঠান্ডা হবে না। সাইবেরিয়া নিয়ে গেলেও ঠান্ডা হবে না। কিছুদিন আগে খবর কাগজে ছবি বেরিয়েছিল, এত বরফ পড়েছে সেখানে, একটা এরোপ্লেন দাঁড়িয়ে আছে, তাকে ট্রাক্টর দিয়ে টানা হচ্ছে, ট্রাক্টরটাও বরফে ফেসে গেছে, এরোপ্লেনটাও বরফে ফেসে গেছে, পাইলট সব প্যাসেঞ্জারদের নামিয়ে এবং ধাক্কা দিতে বলছে, সব প্যাসেঞ্জারদের প্লেনটাকে। সেইখানে যদি আগুনকে নিয়ে যাওয়া হয়, আগুন কি ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, তো আগুনের তাপ স্বরূপ, তার নিজস্ব তাপ। কেন? আগুন যতক্ষণ আগুন আছে ততক্ষণ গরমই থাকবে, তার নিজস্ব ধর্ম সেটা, সেটা আগন্তুক ধর্ম না, সেটা ধার করা ধর্ম না। আচ্ছা, কোনটা ধার করা ধর্ম, কোনটা স্বরূপ, কি করে বুঝবো আমরা? তার একটা লক্ষণ হচ্ছে যে জিনিসটা আসে আর যায় সেটা আগন্তুক, কোথাও না কোথা থেকে ধার করা হয়েছে, সেটা কোথাও না কোথা থেকে ধার করা হয়েছে। সূর্যের আলো স্বরূপ, চাঁদের আলো আগন্তুক,
রিফ্লেক্ট। এইবার এটা তো সোজা কথা, এইবার এটাকে অ্যাপ্লাই করো। বলছেন শঙ্করাচার্য বলছেন সেই গীতার শ্লোকে ব্যাখ্যা করতে গিয়ে, জগতের যে কোনো বিষয়কে দেখো, একটি সাধারণ কথা আমরা কখনো নজর দিই না। আমরা বলি অনিত্য, হ্যাঁ অনিত্য মানে ওই হুম টু টুম, আগে ছিল না এখন আছে পরে থাকবে না, এটাই অনিত্য। আচ্ছা যদি আগে ছিল না পরেও থাকবে না, তাহলে এই জিনিসের এই বিষয়গুলো যে অস্তিত্ব, এই অস্তিত্বটা এবার পরীক্ষা, আগন্তুক না স্বরূপ। এই বস্তুর অস্তিত্ব আগে ছিল না, এক সময় থাকবে না। যেমন তাপটা জলের মধ্যে আগে ছিল না, এক সময় থাকবে না, এখন আছে। ঠিক তাই জন্য আমরা বলছি তাপটা হচ্ছে আগন্তুক, জলের মধ্যে জলের নিজস্ব তাপ না। এই বস্তু যদি এক সময় এর অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব দেখা যাচ্ছে, পরবর্তীকালে অস্তিত্ব নেই, তাহলে এই বস্তুর অস্তিত্বটা আগন্তুক না স্বরূপ? আগন্তুক। আগন্তুক যেহেতু আগে ছিল না, যেহেতু এক সময় থাকবে না, আমরা কখনো বস্তুটাকে স্বরূপের থেকে, বস্তুটাকে অস্তিত্ব থেকে আলাদা করি না, কিন্তু ভাবি না। জলের তাপ বুঝতে পারি, বস্তুর অস্তিত্ব এটা এইভাবে কখনো আমরা ভাবতে অভ্যস্ত নই। শঙ্করাচার্য বলছেন সর্বত্র হি দ্বে বুদ্ধি উপলব্ধেতে সদ্বুদ্ধি অসদ্বুদ্ধিশ্চেতি। বলছেন একটা জিনিস, নতুন কথা বলি তোমাদের, তোমরা সারাক্ষণ তোমাদের অনুভব হচ্ছে, তোমাদের কোনো দৃষ্টিগোচর হয়নি, খেয়াল করনি তোমরা। আমাদের সাধু বলেছিলেন বিশ্বরূপ we are missing it 1000 times every second। এক এক সেকেন্ডে আমরা হাজার বাসে ভগবানকে মিস করে যাচ্ছি। কি করে মিস করছি? বলছেন আসছেন আমাদের সামনে, অস্তিত্ব আছে। শঙ্করাচার্য বলছেন দেখো, প্রত্যেক অনুভূতি, যে অনুভূতিটাকে আমরা ভাবি একটাই অনুভূতি, কিসের অনুভূতি? মাইকের অনুভূতি। মাইক ইজ, মাইক অস্তিত্ব, মাইকের অস্তিত্ব আছে, মাইক ইজ। বলছেন এখানে কিন্তু দুটো অনুভূতি আছে, একটা মাইকের অনুভূতি, একটা অস্তিত্বের অনুভূতি। মাইক আছে, আছে, মাইক ইজ, টেবিল ইজ, আছে, মানুষ আছে, এমনকি আমাদের মধ্যে যে শূন্য, যে আকাশ আছে, আকাশ আছে, স্পেস আছে, কোথাও কম স্পেস, কোথাও বেশি স্পেস, স্পেস আছে। ইজনেস, অস্তিত্ব, বিইং, আরেকটা নাম সত্য। এইটাকে আমাদের সব সময় অনুভব হয়। Anything that we experience as existing. We experience as existing. Asti, asti, asti. শঙ্করাচার্য সেখানে বলছেন সন ঘটা, সন পটা, সন হস্তি। ঘট আছে, কাপড় আছে, হাতি আছে, 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 ইজ, ইজ, ইজ। এবার এর মধ্যে দেখুন বস্তুগুলো পাল্টে যাচ্ছে, এটা মাইক, এটা টেবিল, ওটা মানুষ। মাইক, টেবিল, মানুষ আলাদা আলাদা পাল্টে পাল্টে যাচ্ছে। অস্তিত্ব ইজ, 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 অস্তিত্ব এক থেকে যাচ্ছে। এবার বলছেন যে জিনিস আসে আর যায়, পাল্টে পাল্টে যায়, সেটার নাম দিচ্ছেন উনি মিথ্যা। যে জিনিস কখনো পাল্টায় না, সেটার নাম দিচ্ছেন তিনি সত্য। এবার উনি বলছেন আমাদের সারাক্ষণ অনুভূতিতে মিথ্যা এবং সত্য মিশে থাকছে। সদ্বুদ্ধি, অসদ্বুদ্ধি, অসৎ মানে মিথ্যা, সৎ মানে সত্য। সদ্বুদ্ধি, অসদ্বুদ্ধি বলছেন সর্বত্র আমাদের সব অনুভূতি, স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স বলছে না শুধু, যে কোনো অনুভূতি, সারাক্ষণই we are experiencing existence with বিষয়, বিষয়ের সঙ্গে অস্তিত্বের অনুভূতি আমাদের সব সময় আছে, আমরা কখনো খেয়াল করি না। বলছেন ভেবে দেখো, বিষয় পাল্টে 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 যাচ্ছে। কেমন ভাবে পাল্টে যাচ্ছে? দুটো কথা এখানে বলি। একটা হচ্ছে খুব কমন সেন্স, সব বিষয়গুলো এক সময় ছিল না, এখন দেখা যায় পরবর্তীকালে নেই। কাজে একটা হচ্ছে যে আগে আর পরে নেই যে বিষয়, বিষয়গুলো অনিত্য, এটা একটা কথা, এটা সবাই জানি, আমরা বুঝি। জিনিসগুলো অনিত্য, মানুষগুলো অনিত্য, যে জন্মেছে সে মরবে, এগুলো সব জানি আমরা, কমন সেন্স, অনিত্য। সো দিস ইজ ওয়ান ওয়ে অফ এক্সপ্রেসিং ইট, যে বিষয়গুলো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে একসময়, একসময় অস্তিত্ব পায় আবার একসময় হারিয়ে ফেলে। তার অস্তিত্বটা বিষয়ের স্বরূপ নয়, আগন্তুক সেটা। দ্বিতীয় কথাটা আরো মারাত্মক। এখনই আমরা যেটা কমন সেন্স বলি, প্রত্যেক জিনিসের অস্তিত্ব আছে, এটা আছে, ওটা আছে, আছে তো। বলছেন
যে জিনিস নিজের স্বরূপ নয় সেটা ধার করা হয়। অতএব বিষয়ের নিজস্ব অস্তিত্ব নেই, এই অস্তিত্ব কোনো জায়গা থেকে ধার করা হয়েছে। যেমন পটল আর আলু তাপ ধার করেছে জলের কাছ থেকে, জল তাপ ধার করেছে ডেকচির কাছ থেকে, আর সেটা ধার করেছে আগুনের কাছ থেকে। আগুন ধার করেছে কারোর কাছ থেকে না, নিজস্ব সেটা। ঠিক তেমনি সৎরূপ অস্তিত্ব বলে একটি জিনিস আছে, বস্তু আছে, যার কাছ থেকে সবকিছু অস্তিত্ব ধার করছে। এটাকে বলে ইয়াচিত মন্ডন ন্যায়। দুই বোন ছিল, একজন ধনী পরিবারে বিয়ে হয়েছে, একজন গরিব পরিবারে। তো যিনি গরিব পরিবারে যার বিয়ে হয়েছে তিনি একবার একটি মেলায় যাবেন, তার যে দিদি যে ধনী পরিবারে বিয়ে হয়েছে তার কাছ থেকে গয়না ধার করে নিজেকে ডেকোরেট করে সাজগোজ করে তিনি মেলায় গিয়ে ঘুরে এসে আবার বাড়ি ফিরে এসে সেই গয়নাগুলো ফেরত দিয়ে দিলেন। এটাকে বলে ইয়াচিত মন্ডন ন্যায়। মন্ডন মানে সৌন্দর্য, নিজের সৌন্দর্য করা। ইয়াচিত ধার করা, ধার করা সৌন্দর্য। যে আমাদের আগন্তুক ধর্মগুলো যে কোনো আছে সবকিছু কোথা থেকে ধার করা হয়েছে। আগুনের থেকে যখন অনেকেই জল আর ডেকচি আর পটল সবকিছু আগুন থেকেই শেষ পর্যন্ত ধারণ করেছে তা, ঠিক তেমনি সৎরূপ অস্তিত্ব বলে একটি বস্তু আছে, তার কাছ থেকে সবাই অস্তিত্ব ধারণ করে। যখন জিনিসটা দেখা যাচ্ছে, যখন জিনিসটা দেখা যাচ্ছে তার এটা হচ্ছে খুব সূক্ষ্ম ব্যাপার। এখনই এই মুহূর্তে যত জিনিস দেখা যাচ্ছে সেগুলো অস্তিত্বের কাছ থেকে, সতের কাছ থেকে অস্তিত্ব ধারণ করেছে। সেই অস্তিত্ব তাদের নিজের নয়। নিজের নয় কেন? হোয়াট ইজ দ্য লজিক? যদি নিজের হতো তাহলে কোনো জিনিস নাশ হতো না, সেটা অমর হয়ে যেত। কখনো সে অস্তিত্ব ছাড়া হয়ে যেত না, নাস্তি হয়ে যেত না, নেই এরকম হতো না। এটা খুব অদ্ভুত ভাবে একটা লজিক, আমরা কোনো ভাবি না এরকম। অস্তিত্ব ধারণ করা হয়েছে। ঢেউ যেমন নিজের অস্তিত্ব ধারণ করে জলের কাছ থেকে। কেন আমরা বলতে পারবো ঢেউ আছে জল আছে? না, বলতে পারবো না। কেন? ঢেউ ছাড়া জল থাকতে পারে, কিন্তু জল ছাড়া ঢেউ থাকতে পারে না। যতই বড় ঢেউ হোক, সুনামি ঢেউ থেকে যদি জলটা বাদ করে নিই কি হবে? সুনামি ঢেউ শূন্য হয়ে যাবে। সোনা ছাড়া গয়না থাকতে পারে না, গয়নার থেকে সোনা বাদ করে নিই শূন্য হয়ে যাবে। বলছে মহারাজ আপনি তাহলে জানেন না, বিষয় বুদ্ধি নেই আপনার। সোনার মধ্যে গয়নার মধ্যে সোনা ছাড়াও অনেক কিছু থাকে। আমি একটি জায়গায় নাম জায়গা বলছি না, বিদেশে এক জায়গায় বলতে যাই, বক্তৃতায় গেছি। সেখানে মহারাজ বললেন দেখো যারা এখানে থাকবে এরা হচ্ছে খুব রিচ কমিউনিটি, এরা হচ্ছে বেসিক্যালি জুয়েলার্স, সোনার কাছে। আর তুমি গল্প বলে একটু বেদান্ত বোঝাবে তাদের, কিন্তু ঠাকুরের সেই গল্পটা যে মানুষ গেছে গয়নার দোকানে, কে সব ভেতর থেকে বাইরে থেকে বলছে গোপাল গোপাল, আরেকজন বলছে হরি হরি, হ্যাঁ তার মানে কি? কে সব মানে কৃষ্ণ নয়, কে এলো। একজন বলছে গোপাল গোপাল, গোপাল মানে গরুর তাল, কিচ্ছু বোঝে না। কাস্টমার করতে এসছে, তার ভেতর থেকে জিজ্ঞেস করছে হরি হরি, তাহলে এদের হরি সর্বস্ব। বাইরে থেকে দেখে নিল কাস্টমার কেমন, ধরতে পারবে না, হর হর। আর সে বাচ্চারা ভাবছে যে কি ধার্মিক এরা। আমাকে মহারাজ বলে খবর দাও তুমি গল্প করবে না, তাহলে এরা সবাই সোনার কাজ করে, দুঃখ পাবে মনে, আর আশ্রমে মানে শুনে দেবে না। সোনা ছাড়া গয়নার অস্তিত্ব নেই। গয়নার কতটুকু বাকি থাকবে সোনা ছাড়া? ঢেউ কতটুকু বাকি থাকবে জল ছাড়া? এই টেবিলের কতটুকু বাকি থাকবে কাঠ ছাড়া? শঙ্করাচার্য ঘটের উদাহরণ দিচ্ছে, একটা ভেবে দেখুন। একটি ঘট আছে, আমরা কি বলবো? ঘট আছে। আচ্ছা, এবার শঙ্করাচার্য বলছে এই ঘটটা মাটির তৈরি। হ্যাঁ ঠিক কথা। এই ঘটে দেখো মাটি ছাড়া আর কি আছে? উপরে দেখো মাটি, ভেতরে দেখো মাটি, তলায় দেখো মৃত্তিকা, সেই চারিদিকেই মৃত্তিকা, ভেতরে বাইরে সব দিকে মৃত্তিকা। মাটি ছাড়া এই ঘটের মধ্যে কি আছে? মাটিরই একটা আকৃতি, নাম, একটা ফাংশন, তাকে ঘট বলছি আমরা। মাটি ছাড়া যদি কোনো বস্তু নেই, মাটিটাকে বাদ দিয়ে যদি ঘটের ওজন করি, শূন্য, জিরো। মাটির যে ওজন ছিল ঘটের ওজন করলে এক ওজন। সত্যি সত্যি কোনো বস্তু এক্সট্রা সেখানে নেই, মৃত ব্যতিরেকে হচ্ছে। তাহলে কি হলো লাভ? লাভ এইটুকু হলো, আগে আমার ঘট দৃষ্টি ছিল, যখন এইভাবে ভাবলাম মৃত্তিকা দৃষ্টি হয়ে গেল।
মাটি একই কিছু করে নিয়ে একই ঘরটা মাটি এই রূপ ধারণ করে আছে। এইবার আমি জগতে দেখছি সৎ ছাড়া কিছু নেই। এই এক্সিস্টেন্স কিন্তু ব্রহ্ম নয়, এটা ব্রহ্মের কাছ থেকে ধারণ করা এক্সিস্টেন্স। এটা যে আছে মনে হচ্ছে, এই আমি ধরেছি, এটাকে মাইকটাকে ধরছি, ব্রহ্মকে ধরতে পারি। এখানে যে মাইকটা আছে মনে হচ্ছে, এই আছে মনে হওয়াটা, বোধটা, এটা কিন্তু ব্রহ্ম থেকে ধারণ করা হয়েছে, বড় যাচিত। সো এই বস্তুগুলি, কনক্লুশন, শঙ্করাচার্যের কনক্লুশন, জগতে যত বস্তু সব অনিত্য। অনিত্য মানে একসময় অস্তিত্ব ছিল না, ধ্বংসের পরে অস্তিত্ব থাকবে না, এবং সবচেয়ে মজার কথা, এখন যখন আছে তখনও তার নিজস্ব অস্তিত্ব কিছু নেই, ব্ল্যাঙ্ক, সেটা মিথ্যা দেখাচ্ছে। ওই ঘট একসময় ছিল না, মাটি ছিল, আর এখনো মাটি আছে, কিন্তু এরপরে ভেঙে গেলে ভাঙা ঘট বলছে ওটা মাটি, কিন্তু অস্তিত্বই এত নাম রূপের আড়ালে এই জগৎ রূপে দেখা যাচ্ছে। অতএব যে বস্তু কখনো পাল্টায় না, যার নিজস্ব অস্তিত্ব আছে, সেটাকে বলা হচ্ছে সৎ। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা যা কিছু দেখি সব কিন্তু সেই অসৎ কোটিতে পড়ছে, যার নিজস্ব অস্তিত্ব নেই। যার নিজস্ব অস্তিত্ব আছে সেটাই হচ্ছে সত্যম, সৎটাই হচ্ছে সত্যম। যার নিজস্ব অস্তিত্ব নেই সেটাই হচ্ছে মিথ্যা। এতক্ষণ বলে আর কি বলছি, এই সৎ, এর অদ্বৈত বেদান্তের নাম হচ্ছে ব্রহ্ম। সৎটা সত্যম মানে ব্রহ্ম সত্যম। আর অসৎ বস্তু যা দেখছি এই বেদান্ততে অসতের এইখানে মানে হবে মিথ্যা, এই ক্ষেত্রতে মানে হবে মিথ্যা। এমনই জগৎ মিথ্যা। কি অর্থে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? ব্রহ্মের নিজস্ব অস্তিত্ব আছে, স্বভাব স্বরূপগত, আর জগতে ধার নেওয়া বড় নিজস্ব অস্তিত্ব নেই সব বস্তুর মধ্যে। অতএব যদি আমি দেখছি এখন, আমি কি বিষয় জগৎটাকে নাস্তি রূপে দেখছি? না, আমি অস্থি রূপে দেখছি। অস্থি রূপে দেখছি মানে এখানে সদ্বস্তুও আছে, ব্রহ্মও আছে, তাহলে হবে না। আর জগতের নাম রূপ আছে। আমি যে টেবিল চেয়ার এই স্টেজ দেখছি, এখানে টেবিল চেয়ার স্টেজ আছে, কাঠ আছে। কাঠ না থাকলে টেবিল চেয়ার স্টেজ কিছুই থাকতে পারত না। কাঠটা সত্য, এখানে সত্যেরই একটা নাম রূপ হচ্ছে টেবিল চেয়ার স্টেজ। এই অর্থে বলছেন ব্রহ্মজ্ঞানীরা এটা ধারণা করতে পেরেছে। এই কথাগুলো ঠাকুর বলছেন এক জায়গায় অদ্বৈত বেদান্তের আলোচনা হচ্ছে কথামৃততে, ঠাকুর সব শুনে বললেন কথাগুলো ভালো, ধারণা হওয়া যায়, এটাকে ধরতে হবে। যারা এটাকে ধরতে পেরেছে, প্রাণে প্রাণে উপলব্ধি করতে পেরেছে, তাদের বলা হচ্ছে তত্ত্বদর্শী। তার তত্ত্বকে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিষ্কার। ব্রহ্মজ্ঞানীকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনি কিভাবে ব্রহ্মকে দেখেন, অনুভব করেন? এই যেমন একটি আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, হ্যাঁ, সবকিছু অস্থি অস্থি এরকম আছে, এরকম একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। উনি বলছেন কখনোই না। তুমি দেখেছো এই আকাশে কখনো কখনো সূর্য আর চাঁদ একসঙ্গে দেখা যায়? সূর্য উজ্জ্বল জল করছে আর হালকা চাঁদের আভাস উল্টো দিকে, সান এন্ড দ্য মুন টুগেদার। ঠিক ওই রকম আমার কাছে ব্রহ্ম সূর্যের মতো উজ্জ্বল, সদা ভাসমান। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সুখ দুঃখ নিজের শরীর মন ওই চন্দ্রের মতো আকৃতিমান, সব সময় ভাসমান। এই না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতা। এই হচ্ছে গীতার হৃদয়, এর উপরে বাকি সব দাঁড়িয়ে আছে। খুব সরল কথায়, ঠাকুরের কথায়, ভগবানই বস্তু আর সব অবস্তু। ঠাকুর কতবার বলেছে কথামৃততে, কতবার বলেছে এক কথা, না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতা। ভগবানই বস্তু আর সব অবস্তু। এই হচ্ছে স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ আমাদের। এখানে সতের দিক দিয়ে দেখানো হলো, এটাও চৈতন্যের দিক দিয়ে দেখানো যেতে পারে, আনন্দের দিক দিয়েও দেখানো যেতে পারে, সচ্চিদানন্দ দিকে যাচ্ছি না। এইবার অ্যাপ্লিকেশন, এটা এখানে হরি মহারাজ একটা কথা বলছে। আমি সেই এই ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতু তার গুরু তাকে বলছেন এই সব ব্যাখ্যা করে, সেখানে সে বিখ্যাত কথা আছে, তত্ত্বমসি, তুমি সেই। সেই মানে কি? অনেকে বলে তত্ত্বমসি, সেই বলে তুমি সেটা। সেটা মানে
যদি অনেককে জিজ্ঞেস করা হয় যে তত্ত্বমসি আপনি বলছেন তৎ মানে কি, তখন তৎ মানে কি, তৎ মানে দ্যাট হোয়াট। যদি ছান্দোক্য উপনিষদ দেখা যায় আরম্ভ হচ্ছে কি কথা দিয়ে, সদেব সৌম্য ইদমগ্রয়াসি ইদমগ্রয়াসি একমেবাদ্বিতীয়ম। বলছেন সৎ একমাত্র সৎ বস্তু, একম এব অদ্বিতীয়ম, একমাত্র সৎ বস্তু, অদ্বিতীয় সৎ বস্তু, এইটাই আগে ছিল। আগে ছিল মানে সৃষ্টির আগে ছিল, নাম রূপের অভিব্যক্তির আগে ছিল, একম এব অদ্বিতীয়ম সৎ বস্তু। তারপরে সব ব্যাখ্যা করে শ্বেতকেতুকে উনি বলছেন ওর বাবা তত্ত্বমসি শ্বেতকেতু, তারপরে তৎসৎ ত্বমসি, তুমি সেই সৎ। সৎ কি? সেই ব্রহ্ম, তুমি সেই ব্রহ্ম, এটা হচ্ছে মহাবাক্য, তৎসৎ ত্বমসি শ্বেতকেতু। এবার হরি মহারাজ বলছেন এক জায়গায় যে দেখো ঠাকুর যখন স্বামীজি আমি বলতেন, তিনি ব্রহ্মের সঙ্গে এক হয়ে আমি বলতেন, তিনি সবাইকার সঙ্গে এক হয়ে আমি বলতেন। স্বামীজি যখন আমি বলছেন কি অর্থে আমি? অহম ব্রহ্মাস্মি অর্থে আমি। তিনি এই সতের সঙ্গে এক হয়ে বলছেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে বলছেন আমি। নাহলে বলতে পারেন কখনো I am the ocean of which Krishnas and Christs are but waves। আমি সেই সমুদ্র যার ঢেউ মাত্র হচ্ছে কৃষ্ণ আর কৃষ্ণ যীশু খ্রিস্ট। সেটা কি অর্থে বলছেন? উনি ব্রহ্ম সমুদ্রের রূপ দিয়ে বলছেন, ময়ি অনন্ত মহাম্বোধ বিশ্ববীচি স্বভাবত উদেতু অস্তমায়াতু নমে বৃদ্ধি নমাক্ষতি। আমি সেই অনন্ত সৎ সমুদ্র, অস্তিত্বের সমুদ্র, যার ঢেউ মাত্র হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। উদেতু অস্তমায়াতু, ঢেউগুলো সমুদ্রকে উঠুক আর লয় প্রাপ্ত হোক। সমুদ্র কি বৃদ্ধি হয় না ক্ষতি হয়? সমুদ্রের যদি জলটা ঢেউ রূপে উঠে আসে, সমুদ্রের কি বৃদ্ধি হলো? ঢেউটা যদি সমুদ্রের সঙ্গে মিশে যায়, সমুদ্রের কি ক্ষয় হলো? আমি বৃদ্ধি নবাক্ষয়া। শিবন বলছেন আমি সেই সৎ সমুদ্র, যেখানে জন্ম হোক তাতে আমার কোনো বৃদ্ধি হলো না, মৃত্যু হোক আমার কোনো তাতে ক্ষয় হলো না, নো লস। মান হোক, পয়সা আসুক, তাতে আমার কোনো গেইন হলো না। সেই সত্যি তো মান আর পয়সার উপরে দেখা দিচ্ছে। আবার যখন চলে গেল তখন নমে ক্ষতি, আমার কোনো ক্ষতি নেই। যে চলে গেল, মানের জায়গায় যদি অপমান এলো, পয়সার জায়গায় যদি দারিদ্র এলো, সেই সব এই রূপে দেখা যাচ্ছে। তারা পরিষ্কার দেখতে পারে, এটা থিওরি না তাদের কাছে। স্বামীজি সেই দৃষ্টি থেকে বলছেন আহম আমি। আর হরি মহারাজ এবার বলছেন, এটা আমাদের কাজের কথা দেখলাম। হরি মহারাজ বলছেন দেখো স্বামীজি সবাইকার সঙ্গে এক হয়ে বলতেন আমি, আমাদের সেটা সহজে আসে না, তাই জন্য আমরা বলি তুমি। সেই সত্যকে, এটা আলাদা কিছু না, সেই সত্য, সেই ঈশাবাস্যমিদং সর্বম বলছে, সেই তাকেই বলছেন ভক্ত বলে তুমি, তাকে বলে প্রভু, তাকে বলে মা। সেই সত্য যিনি ঘটে ঘটে আছেন, সর্বত্র আছে, সারাক্ষণ এখনই আছে। কোথায় আছেন? এখন আছে, এখানে আছে। কখন পাওয়া যাবে? সমাধি হলে এখন পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? সব বস্তুতে। যেমন মাটির যত ঘট হয় তার মধ্যে মাটি পাওয়া যাবে, সোনার যত গয়না হয় সোনা পাওয়া যাবে, যত জিনিসের অস্তিত্ব আছে সেখানেই ভগবানকে পাওয়া যাবে। সেই অস্তিত্বটা ভগবানের থেকে ধার করা অস্তিত্ব। তো বলছেন হরি মহারাজ আমাদের ওটা সোজাসুজি আসে না, আমি ব্রহ্ম এটা বলা আসে না, তাই জন্য আমরা বলি তুমি। আর তাই এটা এই জন্য বলছি, আমরা ইষ্ট দেবতার উপাসনা করি, আমরা ঠাকুর দেবতার উপাসনা করি, পুজো করি। ঠাকুর অনেক সময় বলছেন গৃহস্থ লোকের আহম ব্রহ্মাস্মি বলা ভালো না, তুমি বলবে। সেই সত্যকেই আমরা তুমি বলছি, তাকেই সর্বত্র যে নাম রূপ ধারণ করে আছে তুমি সেটা। এইভাবে আমার প্রভু। দেখুন দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত বিভিন্ন রকম ভাব, ওই সত্যের সঙ্গে আমি যদি আলাদা করে তাকে বিষ্ণু বলি, শিব বলি, কালী বলি, তিনি আলাদা আমি আলাদা, তিনি প্রভু আমি দাস, তিনি মা আমি ছেলে, এটা হয়ে গেল দ্বৈত বেদান্ত, এক সত্য। এবার তাকে যদি বলি তিনি পূর্ণ আমি তার অংশ, তিনি পূর্ণ আমি তার অংশ, তখন হয়ে গেল বিশিষ্ট অদ্বৈত।
তিনি পূর্ণ ব্রহ্ম, আমি অংশ জীব। আর আমি অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি যখন বললো সেটা কিন্তু বুঝতে পারলেন অহম ব্রহ্মাস্মি, আমি সেই আমি সচ্চিদানন্দ, তখন হয়ে গেল অদ্বৈত। হনুমানকে যখন রামচন্দ্র জিজ্ঞেস করছেন, কথা ভিতরে আছে যে হনুমান তুমি আমাকে কিভাবে দেখো, দ্বৈত বিশিষ্ট অদ্বৈত অদ্বৈত। হনুমান বলছে দেহ বুদ্ধ্যা দাসোহম, জীব বুদ্ধ্যা তদংশতঃ, আত্ম বুদ্ধ্যা তু ত্বমেবাহম ইতি মে নিশ্চিতামতি। মহাবুদ্ধিমান হনুমান, তিনি বলছেন আমি দেহর দিক থেকে যখন আইডেন্টিফাই মাইসেলফ উইথ মাই বডি, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি রামচন্দ্র, আমি দাস হনুমান। যখন নিজেকে জীব ভাবি, জীব মানে এক দেহ থেকে আরেক দেহ জন্ম জন্মান্তর করছি আমি, তুমি পূর্ণ ব্রহ্ম, তোমার অংশ আমি, তদংশতঃ। যখন নিজেকে চৈতন্য ভাবি, আত্মা ভাবি, সৎ ভাবি, সৎ বলে উপলব্ধি করি, ত্বমেবাহম, তুমি যা আমি, তুমিও যা আমি। স্বামী বিবেকানন্দকে একবার মন্মথ বাবু বলছেন যে মায়া, দীক্ষা নিয়েছি স্বামীজির কাছে, মায়ার স্বরূপ আমাকে বুঝিয়ে দিই। স্বামীজি বলছেন অন্য কিছু জিজ্ঞেস কর। তখন মন্মথ বাবু বলছেন আপনার মতন আচার্যকে যদি আমি মায়ার স্বরূপ বুঝতে না পারলাম, এই জীবনে আর হবে না। তখন স্বামীজি বলতে আরম্ভ করেছেন, কি বলতে আরম্ভ করেছেন, আনফরচুনেটলি নট রেকর্ডেড। আজকাল এরকম সব যন্ত্র আছে, রেকর্ড করে নিয়ে হতো, কিন্তু কেউ তখন রেকর্ড করেনি। মন্মথ বাবু এমন বিভাগ হয়ে গেছে, কিছু আর সে বিষয়ে বলতে পারেননি। স্বামীজি বলতে আরম্ভ করেছেন, মন্মথ বাবু বলছেন আস্তে আস্তে দেখছি সবকিছু যেন অস্তিত্ব শূন্য হয়ে যাচ্ছে। এই নাম রূপাত্মক জগৎ, আমাদের যে ভাষায় অসৎ না সতো বিদ্যতে ভাব, অসৎ বস্তুর কোনো নিজস্ব অস্তিত্ব নেই, বলছে সব শূন্যে লয় হয়ে যাচ্ছে। শুধু স্বামীজির কথা শুনতে পাচ্ছি আমি, আর বলছেন আমি অবাক হয়ে বলছি স্বামীজিকে, তখন তুমি বলছি স্বামীজি, দেখছেন উনি যা আমিও তাই। স্বামীজি তোমার এই জগৎ তো মিথ্যা, তোমার মঠ মিশন এইসব কাজ এই সব তো মিথ্যা। স্বামীজি হেসে বলছে, স্বামীজি কথা শুনতে পাচ্ছে, স্বামীজি হেসে বলছে তাই বটে, তুই যদি পারিস তাহলে এই তত্ত্বতে লীন হয়ে যা, সমাধিস্থ হয়ে কাটিয়ে দে, আর না পারিস যদি আয় এই কাজে যোগদান দে। আহম ব্রহ্মাস্মি প্রতিষ্ঠিত হও, না হতে পারলে প্রভুর সেবা করে জীবন কাটাও। এই তারপর উনি ভাবলে গেছেন যে আমার আচার্যকে তুমি বলছি, তার কাছে দীক্ষা নিচ্ছি, সেটা ভাবতেই আবার ওইটা চলে গেল। তো এই কথা দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত এক সাথে, তার সঙ্গে আমরা কি রিলেশনশিপ রাখি তার উপর নির্ভর করছে অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত দ্বৈত। দিস ইজ হারমোনাইজড ইন শ্রী রামকৃষ্ণ's টিচিং। স্বামী বিবেকানন্দের শিক্ষা বিষয় একজন জিজ্ঞেস করেছিল স্বামীজিকে যে এটা কি ঠিক যে শঙ্করাচার্য হিন্দুইজম বলছে যে এক সব এটাই সত্য, বাকি সব মিথ্যা। এই যে বললাম না সত্য বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে ব্রহ্ম, সত্য জগৎ মিথ্যা, ব্রহ্মই ভগবানই বস্তু আর সব বস্তু অবস্তু। আর ভগবান বুদ্ধ বলেছেন কি যে কোনো পার্মানেন্ট কিছু নেই, সব ক্ষণিক। স্বামী বিবেকানন্দ বলছেন yes, and what Sri Ramakrishna Paramahamsa and I have done is to show that the one and the many are the same reality seen by the same mind in different attitudes and different stages. বলছেন যে one and the many, এই সব ব্রহ্ম আর এই যে নাম রূপাত্মক জগৎ একই জিনিস। এই নাম রূপে দেখা দিচ্ছে লীলার মতো, আবার এক নিত্য আছে, সব একই জিনিস, দুটো ভাবে উপলব্ধি করা যায় একই মনের দ্বারা, by the same mind and different attitudes। কেউ লীলা নিয়ে থাকে ভগবান, কেউ নিত্য মধ্যে ডুবে থাকতে চায়। স্বামীজি বলেছিলেন ঠাকুরকে কি চাস তুই, আমি ওই সমাধিস্থ হয়ে থাকি, মাঝে মাঝে এসে একটু খেয়ে নেবো, আবার সমাধিস্থ হয়ে থাকবো। ঠাকুর খুব ধমক দিয়েছিলেন, তাতে আমরা বেঁচে গেছি, তাহলে এই অদ্বৈত আশ্রম রামকৃষ্ণ এসব গীতা আলোচনা এসব কোনোদিন হতো না। এই ঠাকুর যেটা বলছেন one and the many are the same reality, তার জন্যই আমরা ফিরে আসছি। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ আর সেই সৎ ব্রহ্ম দুটো আলাদা নয়, কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে সেই সৎ ব্রহ্ম আছে। এই যে যীশু খ্রিস্ট বললেন যে love thy Lord thy God with all thy might and love thy neighbor, thy God thy Lord and thy neighbor, এর দুটো আলাদা নয়, কিন্তু এক বস্তু। একটা যদি বাদ দিতে চেষ্টা করো ভুল হয়ে যাবে, সেখানে ভুল হয়ে যাবে। এই যে স্বামীজি বলে গেলেন আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, এটা দুটো কথা বলে গেলাম।
একটাই কথা বলেছে। আমি বুঝলাম কি করে এই কথা, আমার কোনো খেয়াল করিনি। একদিন একজন সাধুর সঙ্গে, আমি সাধু আমাদের থেকে একটু বছর কয়েকবার জয়েন করেছি, তিনি আমাকে বলছেন, জানেন বিশ্বরূপ মহারাজ, আমি যখন সাধু হয়েছি, তিনি বিরাট চাকরি করতেন আমেরিকাতে, বলতে আমি যখন সাধু হয়েছি আমার একটাই উদ্দেশ্য ছিল, এই ঠাকুর ভগবান লাভের কথা বলছেন, স্বামীজির এত যোগ সমাজের কথা বলছেন, আমার ভালো লাগতো, কিন্তু এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে মানুষের জন্য কিছু করতে পারি, আমার কিছু চাই না, অন্যদের জন্য কিছু করি, এটা আমার উদ্দেশ্য ছিল। তো জগৎ গীতা এটা আমাকে খুব টানত। আর আজকে আমি বুঝছি যে ওই আত্মনমোক্ষার্থম, ভগবান লাভ ছাড়া জগৎ গীতা ঠিক ঠিক হয় না। আমি আশ্চর্য হয়ে বললাম, আচ্ছা আপনার এরকম মনে হতো? আমি ছোটবেলায় যখন ভাবতাম যে সাধু হব, আমার কিন্তু এই স্বামীজি বলছেন দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, সব আমার ভালো লাগতো, ওটা কিন্তু আমাকে টানতো না। আমাকে টানতো যে ভগবান আছেন, তাকে দেখা যায়, কি করে ভগবানকে দেখবো, কি করে আত্মজ্ঞান লাভ করবো, হ্যাঁ আত্মনমোক্ষার্থম, এইটাই আমাকে টানতো। যেমন ঠিক ভালো কথা। আজকে আমি এসে বুঝলাম, বললাম যে ঠিক ঠিক আত্মনমোক্ষার্থম অন্যকে বাদ দিয়ে হয় না। জগৎ গীতাটা বাদ দিয়ে আত্মনমোক্ষার্থম ঠিক কনসেপ্টে ভুল হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, দুজন সাধু দুদিক থেকে আরম্ভ করেছেন, একজন জগৎ গীতায় ধরে আরম্ভ করেছেন, আপনি আত্মনমোক্ষার্থম দিয়ে আরম্ভ করেছেন, কিন্তু 20 বছর পরে আজকে এসে দুজন এক জায়গায় পৌঁছচ্ছে। তার মানে দুটো আলাদা কথা না, এক কথা। One and the many are the same reality. Sister Nivedita Complete Works in Introduction এ বলছেন, one and the many are the same reality, বলছেন it is this which adds crowning significance to our master's teachings. বলছেন মাস্টার মানে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের কথা উনি বলছেন, উপনিষদের কথা, এটা ভারতবর্ষে ছিল আগে, নতুন জিনিস কি এইটা, যে one and the many are the same reality। এরপরে বলছেন no difference henceforth between sacred and secular, যেটা এটা হচ্ছে বাড়ির কাজ, অফিসের কাজ, এটা পূজোর কাজ, আলাদা নয়, এক। বলছে no difference between, বলছে to labor is to pray, to hold and keep is as stern a trust as to give up and renounce। ত্যাগ করে চলে যাওয়া আর ঘরের মধ্যে সংসার করা ঠিক করে, কিংবা অফিসে কাজ করা, কিংবা আশ্রমে যে মানুষের সেবা করা, সেটা দায়িত্বপূর্ণভাবে করা। পাহাড়ের টিলায় বসে আমি সব ছেড়ে দেবো আর হাসপাতাল স্কুল কলেজ চালাবো না, এখানে ভুল হয়ে যাচ্ছে। তুমি যেটাকে ধরতে চাইছো সে তোমার আঙুলের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। উত্তরাখণ্ডে অদ্বৈত সাধু, প্রকাণ্ড অদ্বৈত, তার সঙ্গে একজন পণ্ডিত, ভক্তিমান মানুষ, তার তর্ক হতো দ্বৈত ঠিক না অদ্বৈত ঠিক, এই যে তর্ক চলছে। একদিন সেই পণ্ডিত এসে महात्मा जी के বলছে, महात्मा जी हम समझ गए अद्वैत ही ठीक है, আপনি এতদিন ঠিক বলছিলেন, অদ্বৈতটাই ঠিক। তখন সে মহাত্মা বলছে, সাধু और द्वैत क्या तेरा चाचा? অদ্বৈত ব্রহ্মই যদি ঠিক, তাহলে দ্বৈত যে ভগবান কৃষ্ণ, বিষ্ণু, কালী, রাম, এটা কিন্তু তেরা চাচা, তো যে একই জিনিস। যে অদ্বৈত তত্ত্ব সেই দ্বৈত তত্ত্ব। যিনি দেশকাল বস্তুর পারে, তিনি দেশকাল বস্তুর মাধ্যম দিয়ে সেই সত্রূপে সবকিছুকে আধার দিচ্ছেন, অস্তিত্ব দিয়ে ধারণ করে রেখেছেন। এইখানে হচ্ছে আত্মনমোক্ষার্থম জগৎ গীতায় এর সার্থকতা। আরো অনেক কথা আছে, আমি স্বামী রঙ্গনাথনজির একটা কথা দিয়ে শেষ করছি। ওই যে বললাম মা মনুষ্মরা যুদ্ধ, শ্রীকৃষ্ণের কথা, তারপরে যিশুর কথা, love thy Lord thy God with all thy might and love thy neighbor and love thy neighbor। স্বামী বিবেকানন্দের কথা, আত্মনমোক্ষার্থম জগৎ গীতায় চ। স্বামী রঙ্গনাথনজি এক জায়গায় বলছেন, what is spirituality? বলছেন spirituality is, একদম সরল কথায় বলছেন, when I close my eyes I find peace within, when I open my eyes my attitude is what can I do for you? This is spirituality। আমার মধ্যে আমি শান্তি পাই। জগৎকে যখন দেখি আমার অ্যাটিটিউড হচ্ছে আমি কি করতে পারি। দেখো দুটো, the essence of spirituality। বিষয় বুদ্ধি কি ঠিক এর উল্টো। চোখ বন্ধ করলাম যত রাজ্যের অশান্তি, চোখ খুললাম জগৎকে দেখলাম, not what I can do for you, what can I get from you। এর রিভার্স হচ্ছে স্পিরিচুয়ালিটি। ওই সৎ বস্তুতে, যেটা অমর, সৎ, অনন্ত, সৎ সমুদ্র, যা বৃদ্ধিও নেই ক্ষতিও নেই, সেটাই হচ্ছে আমাদের আসল স্বরূপ। সেইখানে দাঁড়ালে ভেতরে শান্তি আর বাইরে শুধু দিয়ে যাবে, আমার কিছু ফেরত যাওয়ার নেই।
ঠাকুমা স্বামীজির কাছে প্রার্থনা করি সেই সৎবস্তু আমাদের যে স্বরূপ আমাদের কাছে ক্রমশ প্রকাশিত হন, আমাদের জীবনকে আলোকিত করুক, শান্তি প্রদান করুক এবং সেই যে ঋষির কথা বেদাহম পুরুষম মহান্তম, সেই মহান পুরুষের আলোক যাতে আমরা হৃদয়ে অনুভব করতে পারি এই জীবনে, এই প্রার্থনা করে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আপনারা সবাই স্বরূপিয়ানজির কাছে থেকে আমরা অন্তর্নিত্য দেবত্ব এবং রামকৃষ্ণ মিশন সম্বন্ধে শুনলাম, কিন্তু মহারাজের বৈশিষ্ট্য হচ্ছে সবাইকেই ব্রহ্ম বলে ভাবে আর সবাইকে জ্ঞানী বলে ভাবে, তাই এত মানে একদম নির্যাস, বেদান্তের নির্যাসটা পরিবেশন করেছেন, যোগ্য মনে করেছেন। আমরা সবাই যারা লিসেনার, আমরা যারা শ্রোতা, তারা ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী সেই হিসেবে প্রথম থেকেই বিশ্বাস করে সেইভাবে তিনি বক্তব্য রেখেছেন, এবং সেটা প্রথম ধাপ, আত্মবিশ্বাস যে আমার দ্বারাই হবে। নাহলে পিন্ড অফ সাইলেন্স দেখছি, সবাই শুনছে আগ্রহ করে, অদ্ভুত। আর মহারাজ একই কথা বারবার বলছেন, উত্তর জাগরণ এবং রামকৃষ্ণ মিশন বারবার একই কথা, শাস্ত্রে জামিতা নাস্তি, রিপিটেশন দোষ হয় না। তো মহারাজ যা যা বলছেন আবার বলবেন, আবার বলবেন, আবার বলবেন, দেশে বলবেন, বিদেশে বলবেন, সব জায়গায় একই কথা বলছেন। শঙ্করাচার্যের কথা দিয়ে আমি উপসংহার করছি যে শঙ্করাচার্য তার ভাষ্যও বলছেন যে ভগবান একই কথা বারবার বলছেন কেন, দুটো শ্লোক বলে পরপর, একদম ছিন্নতি শাস্ত্রাণী, হ্যাঁ, তারপরে আরেকটা পরে শ্লোক হচ্ছে নৈনম দহতি পাবক, তারপর বলছেন অদাহ্যম আকৃতীয় অশ্বশ্রেয়, পরবর্তী শ্লোকে বলছেন। তার পরবর্তী এন্ড করছেন দুর্বোধত্ব আর আত্মবস্তু না, এই আত্মবস্তু অত্যন্ত দুর্বোধ, এই জন্য বারবার শুনতে হয়। পুনঃ পুনঃ প্রসঙ্গ আপাদ্য তদ এব বস্তু নিরূপয়তে ভগবান বাসুদেব কথম নাম সংসারিণাম অব্যক্তম তত্ত্বম বুদ্ধিগোচরতামাপন্যম সংসার নিরুদ্ধ স্যাৎ। কোনো না কোনো ভাবে বুদ্ধিতে যদি একবার এই আত্মতত্ত্ব যদি আরোড় হয়ে যায়, সংসার নিবৃত্তির কারণ হয়ে যাবে। তো সেই জন্যই মহারাজ বারবার এই আত্মতত্ত্ব সম্বন্ধে বিভিন্ন জায়গায় বলছি, এটাই শোনাবার জন্য স্বামীজি বারবার বলে গেছেন। আমরা তো এমনি দ্বৈত জ্ঞান বা ভগবানের ভজন এটা ভালোবাসি, কিন্তু এই স্বামীজি এই যুগে বলছে সবকেই শোনাও, আত্মার মহিমা শোনাও। আমরা ভুলে গেছি আমাদের স্বরূপ। আমরা খুবই উপকৃত হলাম এইরকম যেন আলোচনা আমরা বারবার শুনতে পাই। হ্যাঁ, এইভাবে আমাদের নিজের হৃদয়কে এবং মনকে পরিপুষ্ট করতে পারি। সবাইকে ধন্যবাদ। আর মহারাজকে আমার সশ্রদ্ধ ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। মহারাজের প্রণাম, ছুটে বেরিয়ে যাবেন।